আপনি কি জানেন আপনার আলিশান বাড়ির প্রতিটি ইঁট আর পকেটের প্রতিটি মুদ্রা কার রক্ত চুষে নেওয়া? আপনি কি ভেবেছেন যে আরামের বিছানায় আজ ঘুমাচ্ছেন, কাল কবরের মাটিতে সেই বিছানাই আগুনের লেলিহান শিখা হয়ে আপনাকে ধ্বংসন করবে? রক্তমাংসের মানুষ হয়ে অন্য মানুষের হাহাকারকে পুঁজি করে যারা সম্পদের পাহাড় গড়েছেন, তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ অভিশাপ। আজ শুনুন এক প্রভাবশালী সুদখোরের গল্প, যার অঢেল সম্পদ ছিল কিন্তু শেষ মুহূর্তে এক ফোঁটা শান্তি ছিল না। শহর থেকে একটু দূরে গ্রাম ঘেরা এক বিশাল প্রাসাদের মালিক ছিলেন চৌধুরী সাহেব। এলাকার সবাই তাকে চেনে, তবে সম্মানে নয়, ভয়ে। তার সম্পদের কোনো সীমা নেই, কিন্তু সেই সম্পদের প্রতিটি কণা মিশে আছে গরিব মানুষের দীর্ঘশ্বাস আর চোখের জলে। চৌধুরী সাহেব ছিলেন এলাকার সবচাইতে বড় সুদের ব্যবসায়ী। যাদের বিপদ হতো, যারা নিরুপায় হয়ে তার কাছে আসত, তিনি তাদের টাকা দিতেন ঠিকই, কিন্তু বিনিময়ে লিখে নিতেন তাদের শেষ সম্বলটুকু। 10,000 টাকা দিলে সুদে আসলে তা 1 লক্ষ না হওয়া পর্যন্ত তিনি ছাড়তেন না। কত মা তার সন্তানের চিকিৎসার জন্য জমি হারিয়েছে, কত বাবা তার মেয়ের বিয়ের জন্য ভিটেমাটি হারিয়ে পথে বসেছে, তার কোনো হিসাব চৌধুরী সাহেবের খাতায় ছিল না। সন্ধ্যা হলেই যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসত, চৌধুরী সাহেব তখন ব্যস্ত থাকতেন তার সুদের হিসেব মেলাতে। তার টেবিলের উপর রাখা রূপালী কয়েনগুলো যেন অট্টহাসি দিত। তিনি ভাবতেন এই অর্থই তাকে অমর করে রাখবে, অথচ তিনি বুঝতে পারেননি তিনি আসলে নিজের জন্য আগুনের এক বিশাল কুণ্ডলী তৈরি করছেন। তার একমাত্র সন্তান, যাকে তিনি পৃথিবীর সব সুখ দিতে চেয়েছিলেন, সেই সন্তানটি ধীরে ধীরে অবাধ্য হতে শুরু করল। তার ঘরে কোনো অভাব নেই, কিন্তু শান্তিও নেই। বাড়ির ভেতরে সবসময় এক অদ্ভুত গুমোট পরিবেশ। মাঝরাতে চৌধুরী সাহেব হঠাৎ চিৎকার করে ঘুম থেকে জেগে উঠতেন। তার মনে হতো তার চারপাশ থেকে শত শত মানুষ তাকে ঘিরে ধরেছে। যাদের জমি তিনি কেড়ে নিয়েছিলেন, তারা সবাই মিলে যেন তার গলা টিপে ধরছে। তিনি যখন পানি পান করতে যেতেন, তার মনে হতো গ্লাসের পানি লাল রক্তের মতো দেখাচ্ছে। তিনি চোখ কচলাতেন, কিন্তু সেই বিভ্রম কাটত না। বাতাসে অভাবী মানুষের কান্নার সুর মিশে থাকত। তারা যেন বলছে, চৌধুরী সাহেব, আপনি আমাদের ঘর কেড়ে নিয়েছেন, আমাদের সন্তানদের অভুক্ত রেখেছেন। খোদার আরশ কাঁপানো সেই কান্না কি আপনি শুনতে পান না? এক রাতে চৌধুরী সাহেব এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি এক বিশাল লোহিত সাগরে হাবুডুবু খাচ্ছেন। সেই সাগরটি পানির নয়, বরং টকটকে লাল রক্তের। তিনি তীরে ওঠার চেষ্টা করছেন, কিন্তু তীরের ওপর দাঁড়িয়ে এক বিশাল দেহী ফেরেশতা তার মুখে বড় বড় পাথর ছুঁড়ে মারছেন। যতবার তিনি পাথর খাচ্ছেন, ততবার তার মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ঘামে ভিজে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি যখন জেগে উঠলেন, দেখলেন তার ঘরে কেউ নেই, শুধু অন্ধকার যা তাকে গিলে খেতে আসছে। তিনি বুঝতে শুরু করলেন এই অট্টালিকা আর দামি গাড়ি আসলে মরীচিকা, আসল শাস্তি তো মাত্র শুরু হতে যাচ্ছে। পরের দিন সকাল থেকেই তার শরীরের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। যে হাত দিয়ে তিনি সুদের খাতা লিখতেন, সেই হাতটা অবশ হয়ে আসতে লাগল। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজের চেহারার দিকে তাকাতে পারলেন না। মনে হলো তার চামড়াগুলো ঝুলে যাচ্ছে, আর চোখের মণি আগুনের গোলার মতো লাল। শহরের নামি দামি ডাক্তার ডাকা হলো, পরীক্ষা নিরীক্ষা চলল দিনের পর দিন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রিপোর্টে কোনো রোগ ধরা পড়ল না। অথচ চৌধুরী সাহেব দিন-রাত যন্ত্রণায় ছটফট করেন। তার মনে হয় হাড়ের ভেতর হাজার হাজার বিষাক্ত বিচ্ছু কামড়াচ্ছে। বিছানায় শুলে মনে হয় তা আগুনের কয়লা দিয়ে তৈরি। যে সম্পদ তিনি আগলে রেখেছিলেন, তা এখন কোনো শান্তি দিতে পারছে না। ডাইনিং টেবিলে খাবার সাজানো থাকে, কিন্তু তিনি এক লোকমাও মুখে তুলতে পারেন না। খাবারের গন্ধে তার বমি আসে, মনে হয় এতে গরিবের চোখের জল মিশে আছে। একদিন খবর এলো তার একমাত্র ছেলে এক ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে। হাসপাতালের বেডে শুয়ে ছেলেটি যন্ত্রণায় কাতরাচ্ছে। চৌধুরী সাহেবের পকেটে লক্ষ লক্ষ টাকা, কিন্তু তার ছেলের জীবন বাঁচাতে কাজে আসছে না। তিনি মানুষের দ্বারে দ্বারে যেতে লাগলেন, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিল। এই মানুষগুলোর চোখের জল দিয়েই তিনি তার প্রাসাদের ভিত্তি গড়েছিলেন। চৌধুরী সাহেব এখন মাঝরাতে একা নিজের বিশাল ড্রয়িং রুমে বসে থাকেন। হঠাৎ মনে হয় ঘরের কোণ থেকে কে যেন খিসফিস করে বলছে, সুদখোর, তুই কি ভেবেছিলি পার পেয়ে যাবি? তোর এই প্রাসাদ এখন তোর জন্য কবর হয়ে দাঁড়াবে। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন, চাকর বাকররা ভয়ে কাজ ছেড়ে দিয়েছে।
চৌধুরী সাহেবের শরীরে পচন ধরতে শুরু করল। এক অদ্ভুত দুর্গন্ধ তার শরীর থেকে বের হতে লাগল, যা সুগন্ধি দিয়ে ঢাকা অসম্ভব। তিনি তওবা করতে চাইলেন, কিন্তু তার মুখ যেন কেউ সিল করে দিয়েছে। হারাম মাল দিয়ে গড়ে ওঠা শরীরটা আজ কেবল এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর ঠিক আগে তিনি দেয়ালে কালো কুচকুচে কিছু আকৃতি দেখে আতঙ্কে চিৎকার করতেন। তাদের হাতে আগুনের মুগুর, তারা যেন ওত পেতে আছে তার প্রাণের জন্য। তৃষ্ণায় তার জিহ্বা তালুর সাথে লেগে গেল, কিন্তু এক ফোঁটা পানিও গলার নিচে নামল না। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো উল্টে দিয়ে চৌধুরী সাহেব পাড়ি জমালেন না ফেরার দেশে। তাকে গোসল দেওয়ার সময় দেখা গেল শরীর থেকে টকটকে লাল রক্ত ঝরছে। কবরের দিকে নেওয়ার সময় খাটিয়াটা যেন কয়েক টন ভারী হয়ে গেল। কবরে নামানোর পর মাটির গর্ত থেকে এক তীব্র গরম ভাব বের হতে লাগল। দুই পাশের মাটি এমন জোরে চেপে ধরল যে হাড় ভাঙার মর্মর শব্দ শোনা গেল। বিশ্বাস করুন, কবরের সেই অন্ধকার বড় একা, সেখানে আপনার আমল ছাড়া কিছুই যাবে না। আজও সময় আছে, ফিরে আসুন এবং আল্লাহর কাছে তওবা করুন। আমিন।